ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে শুরু করছি প্রশ্নোত্তরে স্বামী সোমেশ্বরানন্দ। মহারাজের কাছে প্রশ্ন ছিল, কর্মফল, প্রারব্ধ, ভাগ্য আরও কত কি বলি জীবনের ভালো খারাপ অবস্থা ব্যাখ্যা করার সময়। এগুলি কি কিছু নেই? তবে যে কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে, এসব কি মনের সান্ত্বনা? উত্তরে মহারাজ বলছেন, অনেকে অনেক কিছুই বলে, কর্মফল, প্রারব্ধ, ভাগ্য ইত্যাদি। কর্মের ফল আছে, এটা তো বিজ্ঞানও বলছে, লজ অব মোশন। নিউটনের তৃতীয় সূত্রেই আছে। প্রারব্ধ হচ্ছে অতীতের যে কর্ম, তার ফল বর্তমানে পাওয়া। সবাই এই কর্মফল এবং প্রারব্ধকে অতীত ও বর্তমানের মধ্যে আবদ্ধ রাখে। এনারা দেখেন না যে বর্তমানে কর্মের ফল হলো ভবিষ্যৎ। সুতরাং বর্তমানকে যদি ভালোভাবে কাজে লাগাই, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এইভাবে পজিটিভ দিক থেকে তারা দেখেন না বলে ভোগেন। আপনি বলছেন এগুলো কি কিছুই নেই? আছে, জীবনে অনেক কিছুই আছে। সব কিছু আপনার দরকার হয় কি? যখন শপিং মলে যান তখন তো সব কিছু আপনি কেনেন না, যেগুলি দরকার সেগুলিই কেনেন। ধর্ম তেমনই একটি শপিং মলের মতো, সব আছে। কেন? বিভিন্ন রকম মানুষ, তাদের প্রয়োজন বিভিন্ন। আপনি দেখুন আপনার কি দরকার। কর্মফল, প্রারব্ধ এগুলি কি আপনার দরকার? আমার কথা যদি জিজ্ঞেস করেন, না, আমার দরকার নেই, এ নিয়ে আমি মাথা ঘামাই না। আজ নয়, কয়েক দশক, অন্ততপক্ষে 50 বছর হয়ে গেছে এসব নিয়ে মাথা ঘামাই না, কারণ আমার দরকার নেই। আমি জানি আমি যেটা চাই সেটা নিজের শক্তিতে করতে পারি। অনেক সময় আমার শক্তি কম হয়ে যায়, সেক্ষেত্রে আমি শক্তিকে বাড়াবো। সুতরাং অনেকে জীবনে কর্মফল, প্রারব্ধ, ভাগ্য এসব নিয়ে চলেন, আমি চলি না। আপনি দেখুন আপনি চলবেন কি না, এবং এভাবে চললে আপনি লাভবান হবেন কি না সেটা দেখুন। লোকে কি বলল সেটা নিয়ে প্রশ্ন তুললে মুশকিল। ধর্মের কল বাতাসে নড়ে, এটা কারা বলেন? উপনিষদেতে নেই, এসব লোকেরা বলেন। মুশকিল কি জানেন? অধিকাংশ লোক ধর্মের গভীরে যায় না। ওই চারপাশে যা শোনে, মা বাবার কাছে অথবা পাড়া প্রতিবেশীর কাছে শুনে, সেটাকেই ধর্ম মেনে নিয়ে চলে। ধর্ম একটা শক্তি। এই শক্তিকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন? শক্তিকে যদি ভালো পথে কাজে লাগান, তাহলে সেটা হলো ধর্ম, আর যদি খারাপ পথে কাজে লাগান সেটা অধর্ম। কাজ দুরকম হয়। একটা কাজে এখন আনন্দ, কিন্তু ভবিষ্যতে দুঃখ। যেমন সিগারেট খাওয়া, এখন যারা খাচ্ছেন আনন্দ পাচ্ছেন, ভবিষ্যতে দুঃখ পাবেন। আর কতগুলি কাজ আছে যেগুলি বর্তমানে দুঃখের, কিন্তু ভবিষ্যৎ আনন্দের। যেমন বাচ্চাদের কাছে পড়াশোনা, পড়তে ভালো লাগে না, কিন্তু এতে ভবিষ্যৎ উন্নত হবে। সুতরাং ধর্ম নিজে নিজে কাজ করে না, ধর্মকে কাজ করাতে হয়। রিভলভার থাকলেই হবে না, এ দিয়ে আপনি বাঘ মারতে পারেন, কিন্তু মারতে তো হবে। শুধু রিভলভার নিয়ে রাখলে তো চলবে না। সুতরাং ধর্ম হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তি। একে ভালো দিকে কাজে লাগালে ধর্ম, খারাপ দিকে লাগালে হলো অধর্ম। মানুষ ধর্ম সম্বন্ধে লোককথা শুনে মেনে নিয়ে অনেক কিছু থাকে। আপনি তবু প্রশ্ন করেছেন, বহু লোক প্রশ্নই করে না, শুধু মেনে নেয়। সেজন্য ধর্ম থেকে আপনার জীবনের প্রয়োজনীয় অংশগুলি নিন। যেমন অনেকে সাকার উপাসনা করে, যদিও নিরাকার উপাসনের কথা শাস্ত্রেই আছে, তারা এগুলি নেন না, কারণ প্রয়োজন নেই। সেজন্যই প্রথমে দেখুন ধর্মের কোন কোন কথা আপনার প্রয়োজন, কোনগুলি আপনাকে শক্তিশালী করবে, এগিয়ে নিয়ে যাবে, আপনি সেগুলির উপর জোর দিন। শুনলেন মহারাজের মূল্যবান উত্তর। মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।